ইয়ারা ইল্লা মা কাদ্দামা, বাউয়েদি চাইলে যা জীবনে খরচলা সারা দেখবা। কুরআন শরীফ ওদিন আমরা পড়ছি, হযরত লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছেলেরে নসিহত করতে অত মূল্যবান একটা নসিহত করছেন যে এটা কেউ বিশ্বাস করে না তে মুমিনও হইতো নাই, আর যে যত বেশি বিশ্বাস করবো অত বড় দরজার মুমিন হইবা, বড় ওলি আল্লাহ হইবা। তাই বুঝাইছেন ছেলেরে, ও ফুত শুনো, একটা হৈরর দানার মতো ছোট জিনিস যদি হয় আর তুমি কোনো কৌশলে বড় ভাত্তর চাক্কার ভিতরে ঢুকাই দিতে পারো, কিবা তুই বিশাল জমিনের মাঝে কোনোখানে লুকাই তুইতে পারো, এই বিশাল নবমণ্ডল আকাশের মাঝে কোনোখানে লুকাইতে পারো, তে বুঝিও না আল্লাহ খুঁজাইয়া পাইতে না, ইয়াতি বিহাল্লাহ, ওটা আল্লাহ কিয়ামতের দিন দেখাবো। ওই যে সকলটা আল্লাহ নেকি বদি ডাইনে দি বাবুই দি রাখিয়ে সারা দেখাইবা, ওই সময় আমরা সারা দেখো আল্লাহ লুকাইছে কতটা করি উহাই কিতা যদি মাফ করেন না রিতা বার করে দিন, মুখ কেন লুকাই। এর লাগি তো কোরআন শরীফ যে আল্লাহর সামনে খাড়া হইব সময় মানুষে আল্লাহ সারা সামনে আনবা, এই সময় মুখ কিলা দেখাইব আর কিলা খাড়া হইব, ও চিন্তাত ফড়িয়া আল্লাহর নাফরমানি খাম যদি ছাড়ি দে, তে আল্লাহ আশা দিতে আমি নিশ্চয় তারা বেহেশত দিলেই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, আল্লাহর সামনে কিলা খাড়া হইব, মুখ দেখাইব কিলা, ও চিন্তাত ফড়িয়া তার খাই সাথে নফসানিয়া ঠানের বুড়া কাম করছে, কিন্তু হি কাম তাকে ফিরে গেল গিয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, বেহেশতার ঠিকানা হইব, তাতে কোনো সন্দেহ নাই। আরবি গ্রামার অনুযায়ী অত নিশ্চয়তা বিধানোর ভাষা এর চেয়ে আর বালা কোনটা আরবিত নাই। তকরারে ইসনাদ ইন্না গয়রা দিয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাফসীরে এক কথা লেখছেন, একজনে আল্লাহ ডরাইয়া গুনার হাম বাদ দিলেইছে, আর এর পরে ইলা কোনো হাম নেকি করার সুযোগ পাইছে না, যে নেকি হে বেহেশত যাইতো গিয়া মারা গেছে মাসালা। তে তাফসীর লেখছেন ই আয়াতের মর্ম অনুযায়ী আর বেহেশত যাওয়ার লাগি তার নেকি লাগতো না, সুযোগও পাইছে না, ও আল্লাহ ডরাইয়া দুজখর যাইবার হাম খান্তনে বাঁচি গেলে আল্লাহ তারা আর দুজখ দিতে নাই, বেহেশত দিকে। আল্লাহর ডর বড় কথা, রাসুল আমরে মুখাফাতুল্লাহ। মানুষ আমল আখলাক ঠিক করার সব থেকে বড় জিনিস হইল তা আল্লাহর ডর তার ভিতরে হইত। তো এই ব্যক্তিরে আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইরা প্রত্যেকের লগে আল্লাহ মাতবার ডাইন বাউ দেখাইবা, ওয়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা নার তিলকা ওয়াজহি, সামনে যে চাইলে দেখবো দুজখের দখটাকে সামনে। এরপরে রাসূলুল্লাহ বলেন ফাত্তাকুন নার, তুমি তেন দুনিয়াত থাকতে দুজখ থেকে বাঁচবার চেষ্টা করিও, আর বেশ পারো না ওলা বিশিক্কি তোমরাতেন, একটুমা একটা খাজুরের দানার একটুমাও খেউরে খাওয়াইয়া দুজখের আগুন থেকে বাঁচি। এর লাগি আমরা শিখলাম যে সদকায় খালি সব আমভাবে তো সব হয়, আর খাস করি রাসূলুল্লাহর হাদিস শরীফ দ্বারা আমরা বুঝলাম যে গুনাহ মাফ হয় এবং দুজখ থেকে বাঁচবার এক পথ হইল সদকা করা আল্লাহর রাস্তা। বলা বুঝলাম না নি? ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তোমরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, কেউ যদি এ পরিমাণ আল্লাহ ওয়াস্তে সদকা করবার হয় না, তে মাতে বালা মাত মাতে জানি, যে মাত অন্যর কাছে শুনতে বালা লাগে অন্যর ফায়দা হয়, ওটা আল্লাহ সদকার এক সওয়াব করে দিবা। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرضى عن العبد أن يأكل الأكلة فيحمده عليها أو يشرب الشربة فيحمده عليها। রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ বড় পছন্দ করেন যে এক কামড় ভাত খাইয়া খেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, এক ফোঁটা পানি খাইয়া খেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বড় খুশ হন যে আমার শুকরিয়া আদায় করে, তো তার বিশ্বাস আমিও তারে দিছি। এর লাগি খাওয়ার পরে আর বেশ না ভরা যায়, দোয়া তো আছে ফললে বললা আল্লাহ আলহামদুলিল্লাহ, এক পিয়াজ পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ বড় খুশ হইবে। عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال على كل مسلم صدقة, হুজুরে ফরমাইছেন
প্রত্যেক মুসলমানের উপরে সদকা করা এখন তো আবশ্যকীয়। কালা আরাইতা ইন লাম ইয়াজিদ, ই সাহাবী আরজ করলা, ইয়া আল্লাহ, মানুষে যদি সদকা করার ইয়া রাসূলুল্লাহ, একজনের সদকা করার যদি কোনটা হয় না, কালা ইয়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, নিজের হাতে কাম করুক, কাম করিয়া তার কামও লাগাওক এবং এটাকে সদকা করুক। ফাকালা আরাইতা ইন লাম ইয়াস্তাতি, ইয়া রাসূলুল্লাহ, যদি নিজে কাম করার লাভ হয় না, কালা ইউইনু যাল হাজাতিল মালহুফ, তে হাজতমল মুহতাজ যে পরেশানি উঠার ওগুরে থোড়া সাহায্য করুক। কালা আরাইতা ইন লাম ইয়াস্তাতি, আও সাহায্য করার যদি কেউর সাধ্য না থাকে ইয়া রাসূলুল্লাহ, কালা ইয়ামুরু বিল মা'রুফ আবিল খায়র, তে একটা বালা কোনটা করার পরামর্শ কেউর দেও, আওখানে সদকার সব তারে আল্লাহ দিবা। কালা আরাইতা ইন লাম ইয়াফআল, এই ব্যক্তি কইলা, ইয়া রাসূলুল্লাহ, আওখান যদি করে না, কালা ইউমসিকু আনিশ শার, তে ফরমাইলা বুড়া হাম তো নে অন্তত বাসিয়া থাকে যেন, তার বুড়া ব্যবহার মানুষের লগে না করিয়া মানুষটাকে তার বুড়া ব্যবহার দে রুকিয়া রাখে জানি, ফাইন্নাহা সাদকাতুন, ওখানে এক সদকার সওয়াব পাই। এরপরের বাব বাবুল ইকতিসাদ ফি তাআত, আল্লাহর ইবাদতের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করা। এখানে বেশি ভাড়া আগে বাড়ি গেলে এক সময় আইব আর ভারতা নাই, তখন ফস্তাইবা। আর হামেশা এবাদতের মাঝে মদাওমত অর্থাৎ সব সময় কাম করার ফায়দা বেশি, সব পাইবা নহলেও, কিন্তু এবাদতের এক বড় আসর হইল দিল সাফ হয়, কলব সাফ হয়, আল্লাহর দিকে মাইল হয়। আপনি প্রত্যেক দিন যদি করেন, যেমন একটা মিসাল হই, একজনে নিয়ত করছেন যেমন 100 রেখাত নমাজ পড়তা, এক ব্যক্তি এক রাইতে 100 রেখাত পড়িল্লা, আর এক ব্যক্তি 25 রাইতে 100 রেখাত 4 রেখাত করি নমাজ পড়লা। দুজনের তো সংখ্যা সমান হইল, নমাজের সব সমান হইব, কিন্তু যে ব্যক্তি এক রাইতে পড়লা এন্তনে ফায়দা বেশি হইব, যাইন প্রত্যেক রাইত 25 রাইতে 100 ঘুরাইলা আর 4 রেখাত করি পড়লা। কারণ এই একদিনে আল্লাহর হাজিরি দিছেন দরবারও, আল্লাহর দিয়ান মগ্ন হইছেন, আর হি ব্যক্তি একাধিক 25 রাইত আল্লাহর দিয়ান আল্লাহর কাছে একবার হাজিরি দিছেন। অতএব আমরা সাধারণ বিবেক লর যে হেন কামর ফায়দা বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পাইমু আগে দিয়ে পড়িয়া, যে সবথেকে আল্লাহর কাছে পছন্দের আমল একটা হইল মা দাওয়ামা আলাইহা, একটা মদাওমত, অর্থাৎ 4 রেখাতু বালানো হল প্রত্যেক রাইতে একজনে পড়ে, যদি 12 রেখাত 8 রেখাত আর বেশ না পারে, ও প্রত্যেক রাইত 4 রেখাত পড়াইলে হামেশা করতে পারে, ই এক রাইতে বেশ পড়ার থাকি ও ব্যক্তির সওয়াব বেশি হইব মদাওমতের হলে।